আমার প্রাণের ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শুনো শুনো, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি, ক্রিয়েট করেছি শুধুমাত্র প্রেয়ার অর ওয়ারশিপ ফর আল্লাহ, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। একটু চাওয়া দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার প্রাণের বাইরে কবির মনোযোগ। আল্লাহ বলেন, এই ইবাদত করতে গিয়ে মানুষ অনেক ধরনের ভুল করবে। দুনিয়ার জীবনে চলতে গিয়ে সামনে ডানে বামে, উপরে ডানে বামে, নিচের দিকে সব দিক থেকে গুনার সয়লাভ হয়ে যাবে, পাপাচারের সয়লাভ হয়ে যাবে। শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে গিয়া মানুষ অনেক ধরনের ভুল করবে। কেননা শয়তান আমার আল্লাহকে বলেছে, আল্লাহ তোমার আদমের কারণে জান্নাত থেকে আমাকে বের করে দিয়েছো, আল্লাহ আমি প্রতিশোধ নিব। আল্লাহ ডাক দিয়া কয়, কেমনে প্রতিশোধ নিবি? তুই আমার সাথে যুদ্ধ করবি নাকি? শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ ও আমার মালিক, তোমার আদমের জন্য জান্নাত থেকে বের হয়ে গেলাম, তুমি আমাকে আদমের কারণে গেটলস বলে জান্নাত থেকে আমাকে তাড়িয়ে দিয়েছো। আল্লাহ এই আদমের সন্তানদেরকে কিয়ামত পর্যন্ত ইনজেকশন দিয়া নাফরমানির পথে দাবিত করব, এমনকি সাকরাতুল মউতের ঘাট আসার আগ পর্যন্ত বান্দাকে ধোঁকা দিতে দিতে জাহান্নামের চৌরাস্তা পর্যন্ত পৌঁছায়া তোমার বান্দাদেরকে জাহান্নামী বানায়া জান্নাত থেকে বিতাড়িত করার প্রতিশোধ আমি নিয়ে নিব। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে, ইবলিস তুমি শুনো শুনো, সাকরাতুল মউতের ডাক আসার আগ পর্যন্ত আমার বান্দাদেরকে তুমি ওয়াসওয়াসা দিয়া গুনাহ করাবা, পাপাচারের মধ্যে লিপ্ত করবা, হারাম কাজের দিকে লিপ্ত করবা। বান্দা তুমি শুনো, ইবলিস শয়তান তুমি শুনো শুনো, তুমি আমার বান্দাদেরকে সাকরাতুল মউতের ডাক আসার আগ পর্যন্ত ধোঁকা দিবা। তুমি জানো না আমার রহম, আমার দয়া বান্দার প্রতি কত বেশি। বান্দা তুমি শুনো শুনো, আমার বান্দাদেরকে তুমি ধোঁকা দিবা মউত আসার আগ পর্যন্ত, আর আমি আমার বান্দাদেরকে তাওবার মাধ্যমে ক্ষমা করব মৃত্যুর আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওরে গোলাম, তুমি ও ইমানদারের দল, তোমরা শুনো শোনো, আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, তওবা করার মতো, গুনাহ থেকে কামব্যাক করো করার মতো, আল্লাহকে ভয় করে করার মতো ভয় করো, আর গুনাহ থেকে ফিরে আসো। আসতে যদি পারো, তওবা যদি করতে পারো বান্দা, তোমার তওবা করতে দেরি হবে, আমার আল্লাহ তোমাকে মাফ করতে সামান্য সময় দেরি করবে না। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাইরে গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। বান্দা তুমি যখন গুনাহ করে ফেলবা, এনি মিস্টেক যখন তোমার পক্ষ থেকে হয়ে যাবে, বান্দা যখন তুমি হারাম কাজ করে ফেলবা, বান্দা তুমি যদি আমার নাফরমানি করে ফেলো, বান্দা নামাজ ছেড়ে দিয়েছো, বান্দা রোজা ছেড়ে দিয়েছো, বান্দা হজ ছেড়ে দিয়েছো, যাকাত দাও নাই, বান্দা মিথ্যা কথা বলেছো, বান্দা তুমি সুদ খেয়েছো, বান্দা তুমি ঘুষ খেয়েছো, বান্দা অনেক নাফরমানি করেছো, কিন্তু তুমি আমার রহমত থেকে নিরাশ হবা না। ইযা ফাআলু ফাহিশা, যদি কোনো জিনা করে ফেলো, পাপাচার করে ফেলো, হারাম কাজ করে ফেলো, যাকিরুল্লাহ, তোমার যখন স্মরণ হবে তোমার একজন ক্রিয়েটর, তোমার রব আছে, আল্লাহর সামনে তোমাকে হিসাব দেওয়া লাগবে, ওই বিশ্বাস যখন তোমার অন্তরের মধ্যে আসবে রে বান্দা, তুমি যখন এটা স্মরণ করবা, আল্লাহর সামনে দাঁড়ায়া পই পই করে তোমার যাবতীয় গুনার হিসাব দেওয়া লাগবে। বান্দা এই বিশ্বাস যখন তোমার অন্তরের মধ্যে চলে আসবে, যাকারুল্লাহ, আল্লাহর স্মরণ যখন তোমার হয়ে যাবে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তোমার জন্য উচিত হবে তাৎক্ষণিক তাওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলেন,
গুনাহ যখন হয়ে যাবে বুঝতে পারবে আমি মিস্টেক হয়ে গেছে আমার পক্ষ থেকে, আমি পাপ করে ফেলেছি। যাকারুল্লাহ, আল্লাহ স্মরণ আসবে, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেয়া লাগবে। আল্লাহর সামনে জবাব দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। আমি কিভাবে জবাব দিব? আল্লাহ আমাকে পানিশমেন্ট দিবে, বলবে গো টু দ্য হেল, ওখানে তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে, জাহান্নামে যাও। এই ভয় যখন অন্তরে চলে আসবে, বান্দা ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তুমি আল্লাহর কাছে তাওবা করে ক্ষমা চাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করতে পারে এরকম আর কেউ নাই। আল্লাহ ছাড়া ক্ষমা করতে পারে এরকম আর কেউ আছে? নাই। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলুহু ওয়া হুম ইয়ালামুন, আর মুমিন ব্যক্তির অন্যতম গুণ, মুমিন যখন একবার গুনাহ করে বসে, দ্বিতীয়বার এই গুনাহ মুমিন আর কখনো করে না। সুবহানাল্লাহ।